দেখো তোমাদের এসএসসি জিডি রেজাল্ট কবে দেবে একটা আপডেট তোমাদের দেব। তার সঙ্গে সঙ্গে তোমাদের 2026-এ ভ্যাকান্সি কত থাকবে এবং কবে ফর্ম ফিল আপ হবে এবং কবে পরীক্ষা হবে, A to Z ইনফরমেশন দেবো কিন্তু ভিডিওটির মাধ্যমে। তোমাদের এসএসসি ক্যালেন্ডারটা দেখিয়ে দিচ্ছি যে আবার নেক্সট দেখো, এখন যে ভ্যাকান্সিটা চলছে সেটা তোমরা সবাই জানো কম বেশি, যে 39,000 ভ্যাকান্সি কিন্তু এখন সামনে পরীক্ষা আছে। অর্থাৎ আজকে এই এখন ডিসেম্বর চলছে, ফেব্রুয়ারি মাসে কিন্তু এক্সাম আছে। বাট আবারও কিন্তু ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি কিন্তু এসএসসি বার করছে, এসএসসি জিডি, ঠিক আছে? তো এটা খুব খুশির খবর, যেটা এর আগে হয়নি, এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে একদম ব্যাক টু ব্যাক, মানে প্রত্যেক বছর ভ্যাকান্সি কিন্তু বেরোচ্ছে। তো ক্যালেন্ডার দেখে নাও, শুধু এসএসসি জিডি না, সেখানে তোমাদের কিন্তু এমটিএস রয়েছে, তোমার যদি বলো কেউ ডিপি অর্থাৎ দিল্লি পুলিশের রয়েছে, তারপরে তোমরা সিএইচএসএল রয়েছে। তো স্পেশালি আমি জিডির দিকে নদিকে বেশি ফোকাস করবো, তার সঙ্গে সঙ্গে তোমাদের আমি এই 2-1টা বলে দেবো, ঠিক আছে? তারপরে রেজাল্টের বিষয়টা আরও ভালো করে বলবো তোমাদের, রেজাল্টের বিষয়টা ভালো করে বলবো। তার আগে তোমরা এসএসসি ক্যালেন্ডারটা তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ এই সেই ক্যালেন্ডার, স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2025 বাই 2026, অর্থাৎ 2025-26 ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ সিজিএল রয়েছে, সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশে রয়েছে, তারপরে সিএইচএসএল রয়েছে, তারপরে দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবেলদার রয়েছে, মানে এমটিএস বলতে পারো, ঠিক আছে? তো আমরা মেন যে বললাম আগেই ফোকাস করব এসএসসি জিডি। তারপরে দেখো কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশের মধ্যে দেখতে পাচ্ছ কবে কি পরীক্ষা হবে না হবে, কবে ভ্যাকান্সি বেরোবে, এটা যে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? দিল্লি পুলিশ কনস্টেবল রয়েছে, ড্রাইভার, তারপরে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল রয়েছে। এই যে 17 নম্বরটা তোমরা দেখো, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফএস এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026। ওকে, তো ডিসেম্বর অর্থাৎ আর 1 মাস বাকি আছে 2025 পড়তে। তো যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা কিন্তু 2025-এর মধ্যে। দেখো এই এক্সাম ক্যালেন্ডার বেরোনো মানে কি শুধু এটা নয় যে পরীক্ষার ডেট জানানো হচ্ছে, এটা কিন্তু পরবর্তী মানে যে এখন যে রিক্রুটমেন্টটা চলছে, মানে যেটা পরীক্ষা শুরু হবে সেটা কবে জয়নিং হবে সেটার কিন্তু একটা আন্দাজ পাওয়া যাচ্ছে কিন্তু এই ক্যালেন্ডার থেকে, ঠিক আছে? কারণ একটা রিক্রুটমেন্ট কমপ্লিট না হলে অন্য কোনো পরীক্ষা হতে পারে না বা ফর্ম ফিল আপ হতে পারে না, ঠিক আছে? তো চলো দেখে নাও পরীক্ষা সিবিই কম্পিউটার বেসড এক্সাম। দেখো ফর্ম ফিল আপ বলতে তোমাদের নোটিফিকেশন কবে বা ফর্ম ফিল আপ কবে হবে, দেখো 11ই নভেম্বর 2025 তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। 15ই ডিসেম্বর মানে 11ই নভেম্বর থেকে 11ই নভেম্বর 2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 15ই ডিসেম্বর 2025 কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। ওকে, এবার যদি বলো পরীক্ষা কবে থেকে হচ্ছে, তো এইটা দেখো ডেট, মান্থ অফ এক্সাম, তোমাদের পরীক্ষা হচ্ছে মার্চ এপ্রিল 2026-এ। অর্থাৎ তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করার পরে 3 মাস কিন্তু তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষার জন্য, ঠিক আছে? 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা, মানে 3 মাস পরে তোমার কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। ওকে, এবার দেখো সবাই এই ফায়দাগুলো বা এই বেনিফিট সবাই ফায়দাগুলো পাবে না, কারণ দেখো তোমরা সবাই জানো ইউআরের এজ হচ্ছে 18 থেকে 23, তাই তো? 18 থেকে 23, এবার 23 বছরটা খুবই কম। তো যারা ফায়দাটা পাবে বেশি, বিশেষ করে কারা, যারা হচ্ছে তোমার এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে। আর যার বয়স এখন কম, যার ধরো নাও 18-19 বছর বয়স, সে কিন্তু যদি মনে করে এসএসসি জিডিতে যাব, ফজে যাব, তার কাছে কিন্তু খুব বড় বড় অপরচুনিটি কিন্তু রয়েছে, মানে বিরাট সুযোগ কিন্তু রয়েছে। ব্যাক টু ব্যাক, একটাই ফেল হলে পরেরটাই ফেল হলে পরেরটাই, মানে ডিপ্রেশনে যাওয়ার মতো জায়গাই নেই। সে যদি মনে করে আমি চাকরি করব, তো সে যদি বেশি না মাত্র 1 বছর যদি লেগে থাকে না, তাহলেই তোমার সে কিন্তু সাফল্য পেয়ে যাবে। অর্থাৎ সে কিন্তু তার ফৌজে যাওয়ার ড্রিম যেটা রয়েছে, স্বপ্ন যেটা রয়েছে, সে কিন্তু সেটা কিন্তু বাস্তবে পরিণত করতে পারবে, ঠিক আছে? তো এটাই কথা। তো তোমরা কেউ দেখো এই এখন যে ভ্যাকান্সিটা চলছে, রেজাল্ট যখন তখন দিল বলে, সামনে তোমাদের আবার ফেব্রুয়ারি মাসের
2025 ফেব্রুয়ারি মাসে আবার তোমার ফর্ম ফিল আপ পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তারপরে এপ্রিল মেতে মার্ট হবে, মেডিকেল হয়ে যাবে, সব কমপ্লিট হয়ে যাবে নভেম্বরের মধ্যে। আবার কিন্তু 2025 দেখতে পাচ্ছ তোমরা এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, পরীক্ষা 2026 মানে ব্যাক টু ব্যাক এরকম হয়তো সুযোগ এর আগের ছেলেপিলে বা এর আগের কমই পেয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে তোমার একদম নোটিফিকেশন দেখতে পাচ্ছ, মানে ক্যালেন্ডার, এটা কিন্তু 2025-26 টেন্টেটিভ দেওয়া রয়েছে, এটা কিন্তু চেঞ্জও হতে পারে, এই যে টেন্টেটিভ ক্যালেন্ডার, অর্থাৎ এটা চেঞ্জও হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল আজকে। আর এখন যদি বলো দাদা এসএসসি জিডি রেজাল্ট কবে দেবে, প্রথমে তোমাদের কথা বলে দিই, গতকাল তোমাদের এই যে দেখতে পাচ্ছ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ CGL এর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো মোটামুটি এসএসসি কিন্তু আপডেট রয়েছে, মানে এমন নয় যে কোনো কাজ হচ্ছে না বা সব পেন্ডিং রাখছে, যেটুকু করার কথা বা যেটুকু কাজ করার কথা সেটা কিন্তু করে ফেলছে। এবার আমরা এখন মানে ব্যস্ত হয়ে পড়েছি রেজাল্টের জন্য, কী কারণে, কারণ আমাদের কাছে একটা নোটিশ ছিল যেটাই লেখা ছিল 22 নভেম্বর থেকে 7 ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দেবে। এই যদি ডেটটা আমরা যদি না জানতাম তাহলে হয়তো আমাদের টেনশনটা এতটা বাড়তো না, যে রেজাল্ট দেবে, রেজাল্টের ডেট কেউ জানে না, যখন ইচ্ছে দিতে পারে। বাট এই যে ডেটটা জানার পরে আমাদের মধ্যে কৌতূহলটা আরও বেশি বেড়ে গেছে, যে না আজকে 7 ডিসেম্বর হয়ে গেল, আজকে 5 তারিখ হয়ে গেল, 6 তারিখ হয়ে গেল, রেজাল্ট দিল না কেন, এই ব্যাপারটা। তো দেখো তোমাদের আজকে 6 তারিখ এবং কালকে 7 তারিখ, তো এই দুদিনের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি রয়েছে যদি ওই নোটিশ অনুযায়ী হয়। তাছাড়াও আমি তোমাদের বললাম যদি 7 তারিখে না দেয় সেক্ষেত্রে 10 ডিসেম্বরের মধ্যে কিন্তু আমাদের রেজাল্টটা প্রকাশিত আশা করি হয়ে যাবে, ঠিক আছে। কারণ এবার দেখো সিআরপিএফের জয়নিং কিন্তু অনেক লেটে হবে, ঠিক আছে। তোমরা দেখেছো সিআরপিএফ জয়নিং সেই মোটামুটি তোমাদের এপ্রিল মাসে হবে, আর জয়নিং সবথেকে ফার্স্ট হবে সেটা হচ্ছে কাদের, সিআইএসএফ। আমি তোমাদের দেখিয়েছিলাম ভিডিওটা করে যে সিআইএসএফ জয়েনিং কবে হবে, মানে সব থেকে ফার্স্ট জয়েন হবে জানুয়ারি মাসে, এই সিআইএসএফ জানুয়ারি মাসে কিন্তু জয়েন হবে। তো জানুয়ারি মাসে জয়েন করাতে গেলে এই ডিসেম্বর মাসে রেজাল্ট দিতে বাধ্য। আর তোমরা এটা জানো যে 21 তারিখে মানে 21শে ডিসেম্বর কিন্তু তোমাদের মানে রোজগার মেলা রয়েছে, এই রোজগার মেলার মাধ্যমে তোমাদের কিন্তু জয়েনিং লেটারটা দেওয়া হবে, ঠিক আছে। তো রেজাল্টের জন্য বেশি চিন্তা করো না, যখন তখন যে কোনো সময় রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, রেজাল্ট আসলেই তোমাকে আমি সর্বপ্রথম তোমাদের আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও, মানে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। আর তোমরা কিন্তু এসএসসি ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা এখানে কিন্তু পাবে না, তোমরা কিন্তু রেজাল্ট অনেক সমস্যা হবে, মানে ইরোর দেখাবে, পেজ খুলছে না। বাট আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তুমি যদি জয়েন হয়ে যাও আমি কিন্তু ওখানে ডিরেক্ট একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, যে লিঙ্কের মাধ্যমে তোমরা গেলে কিন্তু রেজাল্টটা চেক করতে পারবে, মেরিট লিস্টে নামাতে পারবে, ঠিক আছে, নাম চেক করতে পারবে। তো যদি তোমার মনে হয় যে তুমি প্রবলেমে পড়তে চাও না, তাড়াতাড়ি তোমার রেজাল্ট দেখতে চাও, অবশ্যই কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ এসএসসি জিডি রিলেটেড একটু যে আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।